ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাদরিস অনলাইন মাদ্রাসা কর্তৃক পরিচালিত দাখিল প্রস্তুতি ব্যাচ 2025 এর ফ্রি ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আল হাদিস ক্লাসে উপস্থিত হয়েছি। প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালের তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের একটি গোছানো এবং একটি পূর্ণাঙ্গ দাখিল পরীক্ষার আরবি সাবজেক্টগুলোর প্রস্তুতি নিয়ে আমাদের এই কোর্স। তারই ধারাবাহিকতায় আল হাদিস বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ কোর্সে তোমরা পরীক্ষার 100 মার্কের অ্যান্সার করার জন্য যে সকল বিষয় তোমাদের দরকার সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো তোমরা পেয়ে যাবে। কাজেই এখনও যারা ভর্তি হওনি, অতি দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। এবং আমি আর কথা না বাড়িয়ে আজকের ফ্রি ক্লাসটি আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দেখা যায় হাদিস বইতে প্রায় অনেকগুলো অধ্যায় রয়েছে। এই সবগুলো অধ্যায় মিলিয়ে তোমাদের প্রায় দেখা যায় অনেকগুলো হাদিস রয়েছে। পুরো বই মিলিয়ে তোমাদের মোট 307টি হাদিস রয়েছে। এই 307টি হাদিসের অনুবাদ থেকে তোমাদের অল্প কিছু হাদিস তোমাদের পরীক্ষায় আসবে এবং এই পুরো বইটা তোমাদের দেখা গেছে 348 পৃষ্ঠা এবং তোমাদের দাখিলে যে নৈবিত্তিকগুলো আসে 40 মার্কের, এক কথায় যে উত্তরগুলো লিখতে হয় শর্ট অ্যান্সারগুলো, এগুলো বাজারে তোমরা অনেক গাইড পড়ে থাকো, অনেক সাজেশন পড়ে থাকো। সেখান থেকে 500, 600, 1000 নৈবিত্তিক পড়ার পরেও অনেক সময় দেখা যায় তোমাদের সেই নৈবিত্তিকগুলো কমন আসে না। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই 348 পৃষ্ঠার বই যদি ভালো করে পড়তে পারো, তাহলে তোমাদের এই নৈবিত্তিকগুলো 100% পারা তোমাদের জন্য সহজ। এই 348 পৃষ্ঠার বই তোমাদের এখন যে সময় খুঁজে খুঁজে এই নৈবিত্তিকগুলো বের করে পড়া তোমাদের জন্য অনেক কষ্টসাধ্য। সেই কারণে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য আয়োজন করেছে খুব সহজে অল্প কিছু ইনফরমেশন পড়ার মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের দাখিলের প্রস্তুতিকে সম্পন্ন করবে এবং তোমাদের পরীক্ষায় তোমাদের 100% কমন তোমরা নিশ্চিত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি আমরা শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমাদের অনেকেই কমেন্ট করেছো। আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম লিখেছে, হুজুর কেমন আছে। তারপরে আব্দুর রহিম আলী ফখর, তিনি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদাউস কমেন্ট করেছো। তারপর আরও অনেকেই কমেন্ট করেছো। তো সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার ক্লাসটি শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে ক্লাস নেব সেটি হচ্ছে তোমাদের বইতে থাকা কিছু নৈবেত্তিক। তোমাদের এখানে হাদিস বইতে প্রায় যে কয়টা অধ্যায় আছে
প্রত্যেকটা অধ্যায় শেষে তোমাদের কিছু নৈবেত্তিক আছে। তোমরা অনেকেই আত-তাদরিস অনলাইন মাদ্রাসা থেকে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টারের ক্লাসগুলো করেছো, এবং যারা ব্যক্তিগতভাবে মাদ্রাসায়, ক্লাসে, বাসায় পড়াশোনা করেছো, তোমরা এই নৈবিত্তিকগুলো অনেকে দেখেছো, অনেকে হয়তো খেয়াল করেনি। তো এই নৈবিত্তিকগুলো যদি তোমরা প্রাথমিক পর্যায়ে সলভ করো, তাহলে বই সম্পর্কে এবং অধ্যায় সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে, এবং তোমাদের দাখিল বোর্ড পরীক্ষায় তোমাদের নৈবিত্তিকগুলো কি সিস্টেমে আসবে তার একটা নমুনা তোমার মাথায় সেট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা দেখব যে আজকে আমরা মূলত আমাদের বইতে থাকা যে নৈবিত্তিকগুলো আছে সেই নৈবিত্তিকগুলো আজকে আমরা সলভ করব। আমাদের 1 নাম্বার প্রশ্ন যেটা আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কত হাত লম্বা ছিলেন? তোমাদের বইয়ের হাদিসের মধ্যে স্পষ্ট ইবারত আছে সিত্তুনা যিরাআন। উত্তরটা হবে ঘ নাম্বার, 60 হাত। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা তোমাদের আমি যে পদ্ধতিতে নিব সেটা হচ্ছে, তোমরা আমার সাথে সাথে তোমাদের কিছু কাজ করতে হবে। আমি স্ক্রিনে প্রথমে প্রশ্নটা শেয়ার করব, শেয়ার করার পরে তোমরা সকলেই তোমাদের কমেন্টে এই প্রশ্নটা তোমরা জানাবা। এই প্রশ্নটা তোমরা উত্তর দিবা, উত্তর দেওয়ার পরে তারপরে আমরা দেখব কার কার উত্তরটি হয়েছে এবং কার কার উত্তরটি হয়নি। তারপরে আমরা সঠিক উত্তরটি দিব এবং এর সংশ্লিষ্ট আলোচনা সেটা আমরা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি যেটা ছিল, হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? তিনি মোট 60 হাত লম্বা ছিলেন। এর উত্তরটি আমাদের স্ক্রিনেও দেওয়া আছে এবং তোমরা খুব সহজে এই উত্তরটি পেরে যাবে। আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে উত্তরটি আর তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে? ওকে, তারপরে আসো। দেখো, এখানে প্রশ্ন করা আছে, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কয়টি কর্তব্য আছে? ক নাম্বার আছে 5টি, খ নাম্বার আছে 6টি, গ নাম্বার 10টি, ঘ নাম্বার 12টি। তোমাদের কাছ থেকে সঠিক উত্তর আশা করছি যে একজন মুমিনের জন্য মোট কয়টি কর্তব্য রয়েছে অপর আরেকজন মুমিনের উপরে, ঠিক আছে? যারা আজকে লাইভে যুক্ত আছো অতি দ্রুত তোমরা কমেন্ট করো। যেমন অধিকাংশ আমাদের প্রিয় শিক্ষার্থীরা তারা কমেন্ট করেছে 6টি। যারা 6টি কমেন্ট করেছো তোমাদের উত্তর সঠিক। আচ্ছা, একজন মুমিনের জন্য অপর আরেকজন মুমিনের প্রতি মোট কর্তব্য রয়েছে 6টি। এই উত্তরটিও সঠিক। আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, সালামুন, আমরা যেটা একে আরেকজনকে সালাম দিয়ে থাকি, এই সালামুন শব্দটা কি মাজদার হতে গঠিত? দেখতে হবে যে সালামুন যে মাজদার, এই মাজদার থেকে যে ফেলগুলো উৎপন্ন হয় সেই ফেলের মধ্যে আমরের সিগা কোনটি? সালামুন থেকে মাদির সিগাগুলো উৎপন্ন হয়, মুদারের সিগা উৎপন্ন হয়, আমরের সিগা উৎপন্ন হয়, নাহির সিগা উৎপন্ন হয়। তো এই সালামুন থেকে আমাদেরকে বের করতে হবে যে আমরের সিগাটা কোনটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাতে সহজ হয় সেজন্য বলছি, আগে তোমরা মনে করো যে সালামুনের বাপ কি ছিল। সালামুনের বাপটা যদি খেয়াল করতে পারো তাহলে সেই বাপ থেকে আমরের সিগাটা কেমন হয় সেটা তোমরা খুব দ্রুত লিখে দাও। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার দিয়েছ খ এবং অনেকে অ্যান্সার দিয়েছ ঘ। অনেকে দিয়েছ খ এবং অনেকে দিয়েছ ঘ। ঠিক আছে,
এই জায়গায় তোমাদের যে বিষয়টা দেখতে হবে যে সালাম শব্দটা মূলত বাবে তাফঈলের মাসদার। সালাম শব্দটা বাবে এর বাব কি? বাবে তাফঈল। বাবে তাফঈলের যে ওজনটা আছে তাসরিফ, তাসরিফ থেকে আমরের সিগা আসে সররিফ। আমরের সিগা আছে কি? সররিফ। সেই কারণে এর সঠিক উত্তর যেটা হবে সাল্লিম। এখানে জের জবরটা দেয়া নাই, এখানে টাইপিং হয়তো মিস্টেক হয়েছে। সঠিক উত্তরটা হবে খ নাম্বার সাল্লিম। সঠিক উত্তরটা হবে কি? খ নাম্বার সাল্লিম। বাবে আসসালাম এটা বাবে তাফঈল থেকে এসেছে, সররিফ ওজনে সাল্লিম, এটা হচ্ছে আমরের সিগা। আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে প্রশ্ন আছে যে কোনো মজলিসে মুসলিম এবং অমুসলিম লোক একত্রে যদি থাকে সেখানে সালাম দেওয়ার বিধান আসলে কি? 1 নাম্বার আছে সালাম দিতে হবে না, 2 নাম্বার আছে সকলকে সালাম দিতে হবে, 3 নাম্বার আছে মুসলমানদের ভিন্নভাবে সালাম দিতে হবে, ঘ নাম্বার অর্থাৎ 4 নাম্বার আছে মুসলমানদের সালাম এবং অমুসলিমদের পাশ কাটিয়ে যেতে হবে। এবার তোমাদের কাছে এর সঠিক উত্তর জানতে চাই। তোমরা যারা অ্যান্সার লিখবা, তোমরা অ্যান্সার লিখার আগে প্রশ্ন নাম্বারটা আগে লিখবা। মনে করো 4-এর এভাবে একটা হাইপেন দিয়ে লিখবা খ বা 4-এর ক। যে প্রশ্নের অ্যান্সারটা লিখবা তোমরা সেই প্রশ্নের নাম্বারটা লিখে তারপরে অ্যান্সারটা লিখবা। কারণ আমরা এক একটা প্রশ্নে যাচ্ছি, আবার দেখা যাচ্ছে নেটের কারণে তোমাদের প্রশ্নটা একটু পরে আসতেছে, তোমাদের অ্যান্সারটা দেখতে অসুবিধা হচ্ছে। এই কারণে তোমরা আগে ঠিক এভাবে লিখবা। একজন কমেন্ট করেছে যে আসসালামু আলাইকুম, দারুন নাজার সিদ্দিকী কামিল মাদ্রাসা থেকে। রায়হান উদ্দিন দারুন নাজার সিদ্দিকী কামিল মাদ্রাসা থেকে। রায়হান উদ্দিন লিখেছে লাব্বাইক। আমানুল্লাহ লিখেছে 4-এর খ। তোমরা সকলেই জানো যে কোনো একটা মজলিসে যদি মুসলিম এবং অমুসলিম থাকে তাহলে তাদেরকে সালাম দেওয়ার পদ্ধতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তৎকালীন সময়ে বাদশাহ হিরাকল এর কাছে তিনি একটা চিঠি লিখেছিলেন। সেখানে আল্লাহ রাসূল সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা, যারা হিদায়াতের অনুসারী তাদের উপরে শান্তি বর্ষিত হোক। এই যে সালামটা, এই সালামটা দ্বারা আসলে এখানে কি প্রমাণ করে? কোনো একটা মজলিসে যদি মুসলমান এবং অমুসলমান থাকে তাহলে আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা, এই সালামটা দ্বারা আসলে কি বোঝায়? প্রথমত বোঝায় যে মুসলমান অমুসলমান সকলকে একসাথে সালাম দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম। দ্বিতীয়ত এখান থেকে বোঝায় যে মানিত্তাবাল হুদা বলে শুধুমাত্র মুসলমানদের উপরে শান্তি বর্ষিত হোক এই কথাটা বলে অমুসলিমদেরকে এখান থেকে পাশ কাটিয়ে যাওয়া হয়, যাতে তারা নিজেরা বুঝতে না পারে যে তাদেরকে সালাম দেওয়া হয় নাই, তারা যাতে বুঝতে পারে যে তাদেরকেও সালাম দেওয়া হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাদেরকে সালাম দেওয়া হয়নি। যারা মুসলমান কেবল তাদেরকে সালাম দেওয়া হয়েছে। এখানে যে বিষয়টার প্রতি ইঙ্গিত করা হয়েছে সেই বিষয়টা হচ্ছে যে একটা মজলিসে মুসলমান এবং অমুসলিম 2 ধরনের ব্যক্তি যদি থাকে তাহলে সেখানে তুমি যদি শুধুমাত্র মুসলমানদেরকে সালাম দাও, অমুসলিমদেরকে যদি সালাম না দাও, তাহলে কিন্তু তারা তোমার প্রতি এবং সর্বোপরি তোমার ধর্মের প্রতি অসন্তুষ্ট হবে। তাদেরকে বোঝাতে হবে সালাম দিয়েছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি তাদেরকে সালাম দাওনি। এর সঠিক উত্তরটা হবে ঘ, মুসলমানদেরকে সালাম এবং অমুসলিমদেরকে পাশ কাটিয়ে যেতে হবে, অর্থাৎ আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা। ওকে, আমরা তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো
কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? তোমরা হাদিসে পড়েছো যে তোমরা যারা প্রশ্নটা দেখেছো, একটা হাদিসের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস এসেছে, একজন সাহাবী আরেকজন সাহাবীর বাড়িতে গিয়েছিলেন। যাওয়ার পর তিনি কয়েকবার সালাম দিছেন, উত্তর না দেওয়ার পর তিনি ফিরে চলে এসেছেন। সেই সংখ্যাটা কত হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করেছো 5-এর গ, অনেকেই কমেন্ট করেছো 5-এর গ। আর কোনো কমেন্ট আছে? প্রিয় শিক্ষার্থীরা, যারা 5-এর গ করেছো অর্থাৎ 3 বার, তাদের উত্তরটি সঠিক হয়েছে। এটা আসলে একজন ঘরে প্রবেশের একটা ইস্তেজানের একটা পদ্ধতি। তুমি যে কারো ঘরে যাও না কেন, তোমার মা, বাবা, তোমার ওস্তাদ এবং তোমার কোনো বন্ধু, সহপাঠী, পরিচিত, অপরিচিত, যে কারো বাড়িতে যখন যাবা, ঘরে যখন যাবা, তাকে 3 বার সালাম দিতে হবে। সে যদি উত্তর না দেয়, তখন বুঝতে হবে যে তার ঘরে যাওয়ার অনুমতি তোমার নেই, তুমি আর প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? 3 বার সালামটা যেতে আবার এমন হয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, একসাথে 3 বার দিলে হবে না। এতটুকু গ্যাপ দিয়ে দিতে হবে যাতে সে তোমার সালামটা শোনার পরে দরজা পর্যন্ত এসে দরজা খুলে দেওয়ার সম্ভব হয়। এতটুকু সময় গ্যাপ দিয়ে দিয়ে তুমি তাকে 3 বার সালাম দিবা। যদি সালামের উত্তর আসে তাহলে বুঝতে হবে তোমাকে ঘরে যাওয়ার অনুমতি দিচ্ছে। আর যদি উত্তর তিনি না দেয়, তখন তোমাকে বুঝতে হবে যে তোমাকে ঘরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। ঠিক আছে? রাকিবউদ্দিন যেটা লিখেছে যে অমুসলিমদের ভিন্নভাবে সালাম দিতে হবে, আসলে অমুসলিমদেরকে ভিন্নভাবে সালাম দেওয়ার সুযোগ ইসলামে নেই। যে সালামের পদ্ধতিটা আছে, আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা, এই সালাম দ্বারা সাধারণত অমুসলিমকে সালাম দেওয়া হয় না। এই সালাম দ্বারা মুসলমানদেরকেই সালাম দেওয়া হয়। কিন্তু এখানে কৌশলগতভাবে বোঝানো হয় যে অমুসলিমদেরকে এবং মুসলিমদেরকে দুই পক্ষকেই সালাম দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক, মান ইত্তাবা আল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করেছে। এর দ্বারা মূলত মুসলমানদেরকেই সালাম দেওয়া হয়েছে। অমুসলিমদেরকে এখানে একটা সান্ত্বনা সালাম দেওয়া হয়েছে, মূলত তাদেরকে সালাম দেওয়া হয়নি, পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এই কারণে আমাদের কাছে মনে হয়েছে সঠিক উত্তর হবে গ নাম্বার। আচ্ছা, আমরা ঠিক তার পরের প্রশ্নে চলে যাচ্ছি। অনুমতি প্রার্থনার ইস্তেজানের হুকুম কি? অনুমতি প্রার্থনা করার জন্য ইস্তেজান অর্থাৎ কারো ঘরে প্রবেশ করার জন্য অথবা কারো বাড়িতে প্রবেশ করার জন্য যে অনুমতি প্রার্থনা করতে হয়, সেই অনুমতি প্রার্থনা করার হুকুমটা আসলে কি? অনুমতি প্রার্থনা করার হুকুমটা কি? তোমরা যারা দেখেছো তারা খুব দ্রুত উত্তরটা লেখো। সানিম লিখেছে খ ওয়াজিব, অনেকেই লিখতেছে খ। যারা খ লিখতেছো তারা কি আসলে হুজুকে খ লিখছো নাকি আসলে কোথাও পেয়েছো বা গাইডে দেখেছো এর কারণে লিখতেছো? বুঝে শুনে খ লিখতেছো নাকি আন্দাজে খ লিখছো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে তিনি অনুমতি প্রার্থনা করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আমর, আদেশ এবং সপক্ষে হাদিসের দলিলগুলো অনুমতি প্রার্থনা করার ব্যাপারে ফরজ সাব্যস্ত করে।
কারো ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে। এটি একজন মানুষের উপরে ফরজ। অনুমতি ছাড়া কারো ঘরে সে প্রবেশ করতে পারবে না। সঠিক উত্তরটা কি? ক, অর্থাৎ ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের মধ্যে সরাসরি আদেশ দিয়েছেন অনুমতি প্রার্থনা করার জন্য, এবং এর সপক্ষে অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলো অনুমতি প্রার্থনা করার প্রতি আদেশ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এমনও বলেছেন যে এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অসুস্থ মায়ের খাদেম, আমি কি আমার মায়ের ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাব? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ, অবশ্যই অনুমতি নিয়ে যেতে হবে। কাজেই কারো ঘরে প্রবেশের জন্য অবশ্যই অনুমতি প্রার্থনা করতে হবে। জান্নাতুল ফেরদাউস লিখেছে 4 নংটা, তাহলে কি দিব? তুমি তোমার যদি মনে হয় গাইডেরটা দাগাবে সেটাও দেখাতে পারো। আমাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হয়েছে আমরা সেটা তোমাদেরকে বলেছি। আমরা তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। অনুমতি প্রার্থনার পর পরিচয় জানতে চাওয়া হলে কি বলে পরিচয় দিতে হবে? আমি বলে, নিজের নাম বলে, নিজের নাম ও পিতার নাম বলে, যে পরিচয়ে বাড়ির লোক তাকে চিনতে পারে সেই পরিচয়টা দিতে হবে। এবার তোমরা খুব দ্রুত 7 নম্বরের অ্যান্সারটা দিয়ে দাও যে আসলে কি পরিচয়ে, অর্থাৎ তুমি যখন কোনো ঘরে গিয়ে পরিচয় প্রার্থনা করবে তখন কি বলে তোমরা তাকে জানাবা। খুব ভালো করে খেয়াল করো। একটা হাদিসের মধ্যে আমরা দেখেছি যে একজন সাহাবী আমি বলে তার পরিচয় দিয়েছিল, রাসূলুল্লাহ সেটা অপছন্দ করেছে। তুমি যদি তোমার নিজের নাম বলো তাহলে অনেক সময় সে ব্যক্তি তোমাকে নাও চিনতে পারে। তুমি যদি সাথে তোমার নিজের নাম বা তোমার পিতার নাম বলো তাহলে তোমার চেনার সম্ভাবনা আছে, বা অনেক সময় তোমাকে সেটাও না চিনতে পারে। কাজে সব থেকে উপযুক্ত কাজ হবে যে তুমি তো খুব ভালো করে জানো যে কি পরিচয় দিলে বাড়ির লোক তোমাকে চিনবে। কাজেই যে পরিচয়ে বাড়ির লোক তোমাকে খুব সহজে, খুব তাড়াতাড়ি চিনতে পারে, কারো ঘরে অনুমতি চাওয়া হলে পরিচয়, যদি সে তোমার পরিচয় জিজ্ঞেস করে তুমি কে, তোমাকে অবশ্যই সেই উত্তরটি দিতে হবে যেই পরিচয় তোমাকে সে খুব দ্রুত চিনতে পারে। এটা তোমার নাম হতে পারে, তোমার পিতার নাম হতে পারে, এবং তুমি তোমার দাদার নাম বলতে পারো যে আমি অমুকের নাতি, অথবা তুমি তোমার শিক্ষকের নাম বলতে পারো। ধরো আমার একজন শিক্ষক আমাকে পাঠাইছে তার বাড়িতে বাজার নিয়ে, যে যাও আমার বাসায় বাজারটা পৌঁছে দিবা। আমি গেলাম, যাওয়ার পর ভিতর থেকে আমার শিক্ষকের পরিবার জিজ্ঞেস করছে তুমি কে? আমি বললাম আমি রাইসুল, আমার পিতার নাম অমুক। তিনি কি আমাকে চিনবেন? আমি যদি বলি আমি অমুক স্যারের ছাত্র, বাজার নিয়ে আসছি, সে খুব দ্রুত খুলে দিবে। তো কাজে এরকম অনেক পরিস্থিতি আছে যে তোমার নাম, তোমার পিতার নাম, এগুলো কিছুই বললে বাড়ির লোক তোমাকে চিনবে না। তুমি যে প্রয়োজনে গিয়েছো সেই প্রয়োজনটাও পূরণ হবে না। কাজেই যেই পরিচয়টা বললে বাড়ির লোক তোমাকে চিনতে পারবে সেই পরিচয়টাই তোমাকে সেখানে প্রদর্শন করতে হবে। তার মানে 7 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ, যে পরিচয়ে বাড়ির লোক সহজে তোমাকে চিনতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা ঠিক তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কি না, এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আছে, তোমরা খেয়াল করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন এবং এরপরে রাসূলুল্লাহ আসলেন, তাকে ডাকলেন। সে রাসূলুল্লাহর ঘরে একটি দুধের পাত্র পেলেন। পাওয়ার পর রাসূলুল্লাহ বললেন যে আহলে সুফায় আরও যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে আসো। তারপরে তারা আসলো। তারপরে কি ঘটনা হয়েছিল সেটি তোমরা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে যে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কি হবে। কাউকে ডেকে পাঠালে, রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আহলে সুফার তাদেরকে ডেকে পাঠালেন। ডেকে পাঠানোর পর তারা যখন আসলো, তারা কি অনুমতি প্রার্থনা করেছিল নাকি করে নাই? এই হাদিস থেকেই এই প্রশ্নের উত্তরটি পাওয়া যায়।
তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এর উত্তরটি তোমরা পেয়ে যাবে। অনেকেই তোমরা অ্যান্সার দিয়েছ ক, আমি জামিউলকে দেখলাম অ্যান্সার দিয়েছে শুধু খ, আবার অনেকে দিয়েছে গ। আসলে সঠিক উত্তর কি হবে? আমি যে হাদিসের কথা বললাম, যদি ওই হাদিসের দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে তারা আসার পরে অনুমতি গ্রহণ করেছে এবং রাসূলুল্লাহ তাদেরকে অনুমতি দান করেছে, তারপরে তারা ভিতরে প্রবেশ করেছে। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ ডেকে পাঠাইছেন, এরপরেও তারা আসার পর অনুমতি চাইছে, রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন, এরপরে তারা ভিতরে প্রবেশ করছে। এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে কাউকে ডেকে পাঠালেও সে এসে প্রথমে অনুমতি চাইতে হবে। ঠিক আছে, তোমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সে হাদিসটা ভালো করে দেখে নিবা। আমরা তার পরবর্তী হাদিসে চলে যাচ্ছি। ছেলে মাতার ঘরে এবং খাদেম মুনিবের ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করতে হবে কি না। আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তেজানের কথা বলেছে তখন একজন ছেলে জিজ্ঞেস করেছিল যে আমার মা অসুস্থ, আমিও কি তার ঘরে যাওয়ার সময় অনুমতি নিয়ে যাব কি না। রাসূলুল্লাহ কি উত্তর দিয়েছিল সেটা তোমরা খেয়াল করো, তাহলে এই নৈবিত্তিকের অ্যান্সারটা তোমরা পেরে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে দেখছি তোমরা কমেন্ট করেছো ক, অনেকে 9-এর ক নাম্বার কমেন্ট করেছো। আর কেউ কমেন্ট করার বাকি আছে? জি প্রিয় শিক্ষার্থী, আমরা এই সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছি ক, অর্থাৎ সেই সাহাবী যখন রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন যে আমিও কি আমার মায়ের ঘরে যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করবো কিনা, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পছন্দ করো? ওই সাহাবী বললেন না। তাহলে বলছে অবশ্যই তাহলে তুমি অনুমতি নিয়ে যাবা। কাজেই একজন খাদেম তার মনিবের ঘরে এবং ছেলে তার মার ঘরে অবশ্যই অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে, এর বিকল্প কিছু নেই। আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। খেয়াল করো, এখানে আছে আল মুসাফাহাতু। আল মুসাফা আমরা যেটাকে করমর্দন বলি, এক হাতে হ্যান্ডশেক পরে দুই হাত মিলিয়ে আমরা যেটাকে করমর্দন করি, মুসাফাহা। এই মুসাফাহা শব্দটির বাব কোনটি? এখানে দেখো কয়েকটা বাব আছে। বাবে ইফ। মুসাফাহাতুন এই শব্দের সাথে কোন শব্দটা খুব ভালোভাবে মিলে? দেখো, ইফ আলের সাথে মিলে, না মুফালার সাথে মিলে, না তাফইলের সাথে মিলে, না তাফাউলের সাথে মিলে? আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করেছো 10-এর গ, অনেকে লিখছো 10-এর খ, অনেকে লিখছো ঘ। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। সাধারণত সুলাসি মুজাররাদ থেকে, তোমরা যারা মুনসাহেব পড়েছো, সুলাসি মুজাররাদের মধ্যে যে 5টা বাব আছে বা আরো 3টা, মোট 8টা, এই 8টা বাবের সাথে মাজদারের সাথে খুব একটা মিল নেই। কিন্তু এর বাইরে সুলাসি মাজিদ ফির যতগুলো বাব আছে তার সাথে কিন্তু মাজদারগুলো হুবহুব সামঞ্জস্য রেখেই সেগুলা ব্যবহার করা হয়। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, জামিউল ইসলাম লিখেছে যে পাঠ্য বইয়ের 45 নং হাদিসের আলোকে, আচ্ছা আমি একটু দেখতেছি,
আমার হাদিস বইটা দেখতো। আমরা দুই ধরনের হাদিসটি পাচ্ছি। একটা হাদিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন আহলে সুফফা তাদেরকে ডেকে আনার জন্য, এবং তারা এসে অনুমতি প্রার্থনা করেছেন। এবং রাসূলুল্লাহ আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে যখন তোমাদের কাউকে ডাকা হয় আর যে ব্যক্তি দূত তথা সংবাদ বাহকের সাথে চলে আসে, তবে তার সাথে আসাই তার জন্য অনুমতি। এই জায়গায় সূক্ষ্ম দুইটা পার্থক্য আছে। জামিউল, তুমি খেয়াল করলে ভালো করে বুঝতে পারবা যে দুইটা বিষয় এখানে। একটা মনে করো যে তুমি যে হাদিসের রেফারেন্স দিয়েছো সেই হাদিসে কি বলা হয়েছে? দূত পাঠানো মানে অনুমতি, কিন্তু শর্ত কি? তার সাথে আসতে হবে। তুমি হাদিসের ইবারতটা খেয়াল করলে খুব ভালো করে দেখতে পারবা যে রাসূলুল্লাহ বলছে যে দুধ পাঠানোর পরে কেউ যদি সেই দুধের সাথে যদি আসে তাহলে এটাই তার জন্য অনুমতি। আর দুই নাম্বার যেটা আমরা পাই যে ডেকে আনার জন্য পাঠানো হয়েছে, সে চলে আসছে, পরবর্তীতে তারা আসছে, পরবর্তীতে তার সাথে আসে নাই। এই পরিস্থিতি ঘটলে আমরা কিন্তু ঠিক তার আগের যে হাদিসটা আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 43 নম্বর যে হাদিস, সেই 43 নম্বর হাদিসের আলোকে আমরা যেটা পাই, অনুমতি প্রার্থনা করতে হবে। ঠিক আছে? জামিউল, তুমি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আমরা মূল যে আলোচনায় ছিলাম, মুসাফাহা এর বাব কি? এর বাব হচ্ছে বাবে মুফাআলা। মুসাফাহাতুন মুফাআলা, মুসাফাহার বাব হচ্ছে মুফাআলা। ঠিক আছে? আচ্ছা, আমরা তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মুসাফাহা করার হুকুম কি? মুসাফাহা করার হুকুম কি? যারা প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা একটু দ্রুত অ্যান্সার দিয়ে দাও। জামিউল লিখেছে যে পার্থক্যটা খুব সূক্ষ্ম হলেও চমৎকার। তোমাকে ধন্যবাদ যে তুমি বিষয়টা খেয়াল করছো। আসলে একটা হচ্ছে যে তুমি একজনকে বলছো যে যাও জামিউলকে ডেকে নিয়ে আসো, সে সাথে করে তোমাকে নিয়ে আসছে, এটাই তার জন্য অনুমতি। কিন্তু সে সাথে আসে নাই, সে তার পরবর্তীতে আসছে, এরকম হলে কিন্তু তাকে অনুমতি প্রার্থনা করতে হবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। প্রশ্ন যদি এমন কিছু থাকে যে দুধ প্রেরণ করা হয়েছে এবং তার সাথে চলে আসছে, তাহলে অনুমতি লাগবে কিনা, তখন অ্যান্সার দিবে যে অনুমতি লাগবে না। কিন্তু নর্মালি যদি প্রশ্ন করে যে কাউকে ডেকে আনার জন্য কাউকে পাঠাইছে, পরবর্তীতে যদি তারা আসে তাহলে তাদের প্রবেশের জন্য অনুমতি লাগবে কিনা, তাহলে অনুমতি লাগবে।
তোমরা যারা এই প্রশ্নটি দেখেছো, মুসাফাহা করার হুকুম কি, 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই তোমরা খেয়াল করো। ফরজ, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব। আমি ব্যক্তিগতভাবেও ছোটবেলা থেকে জানতাম যে এটা মুস্তাহাব, কিন্তু আসলে মুসাফাহার হুকুম এটা মুস্তাহাব না, এর হুকুম হচ্ছে এটি সুন্নাত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত। অ্যান্সার হচ্ছে খ, মুসাফাহার হুকুম সুন্নাত। তোমাদের হাদিস বইতে দেখবা মুসাফাহা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেখানে উলামায়ে কেরামের একটা মত সেখানে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে মুসাফাহার হুকুম কি, মুসাফাহার হুকুম হচ্ছে সুন্নাত। ঠিক আছে, তারপরে খেয়াল করো যে মারহাবান শব্দটা তারকিবে সাধারণত কি হয়ে থাকে। এখানে বলা হয়েছে মাফউলে বিহি, হাল, মাফউলে মুতলাক, তামিজ, সব কয়টাই মানসুবাতের অংশ। মারহাবান, তোমরা জানো আহলান, সাহলান, তারপরে এই ধরনের যে শব্দগুলা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী, সেটা সাধারণত কি মাফুল হিসাবে ব্যবহার হয়। খুব খেয়াল করে উত্তর দিতে হবে, খুব খেয়াল করে উত্তর দিতে হবে। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো মাফুল হিসাবে ব্যবহার হয়, কিন্তু তার ফেল অনেক সময় বাক্যে থাকে না, উল্লেখ থাকে না, মাহজুব থাকে। যেমন আহলান, সাহলান একটা বিষয়, তারপরে মারহাবান, তারপরে হচ্ছে জিদ্দান, এ ধরনের আরবিতে কিছু শব্দ আছে। বরকতুল্লাহ বুখারী লিখেছে, ভাই আপনি কেন হাদিস বই থেকে পড়াচ্ছেন? আজকের আমাদের যে ক্লাসটা এটা হচ্ছে ফ্রি ক্লাস। আমরা ফ্রি ক্লাসে প্রথমে হাদিস বইয়ের যে অনুশীলনীতে যে নৈবিত্তিকগুলো আছে, সেই নৈবিত্তিকগুলো আমরা সলভ করার মাধ্যমে আমরা আজকের ফ্রি ক্লাসটা নিচ্ছি। এবং যারা আমাদের পেইড বেসে ভর্তি হবে, বইয়ের ভিতর থেকে, আলোচনাগুলোর ভিতর থেকে যে নৈবিত্তিকগুলো থাকবে, আমরা সেই নৈবিত্তিকগুলো সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দালেলিকভাবে আমরা একটা নৈবিত্তিকের অ্যান্সার আমরা যেটা কারেকশন করব, সেটা কেন কারেকশন করছি, বই থেকে দলিল প্রমাণ সহ তার অ্যান্সারগুলো তোমাদের ক্লাসে পড়ানো হবে। কাজেই এখনও যারা ভর্তি হওনি, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। বুখারী গিফারি লিখছে যে 12 নম্বরটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। তোমরা কেউ যদি মানসুবাতের আলোচনা যদি কেউ পড়ে থাকো, এখানে গ্রামারের বিস্তারিত আলোচনা করার সুযোগ কম, আমাদের অনেকগুলো নৈবিত্তিক সলভ করতে হবে। শুধু অল্প একটু বলছি, মানসুবাতের আলোচনা যারা পড়েছ, মাফুলে মুতলাকের আলোচনা নিশ্চয়ই তোমরা পড়েছ। মাফুলে মুতলাক হচ্ছে যেটা সাধারণ মাফুল। মাফুলে মুতলাক সাধারণত দুই ধরনের হতে পারে। যে ফেল বাক্যে ব্যবহৃত হবে, ওই ফেলের মাজদার থেকেই যদি কোনো মাফুল ব্যবহৃত হয়, তখন সেটা মাফুলে মুতলাক হয়। যেমন কাল্লামাল্লাহু মুসা তাকলিমান, আদাবানি আদাবান, দরবতু দরবান। যে ফেলটা বাক্যে ব্যবহৃত হবে, ওই ফেল থেকে ওই ফেল থেকেই মাফউলটা, ওই ফেল থেকেই মাফউলটা যদি ব্যবহার হয়, তখন সেটা মাফউলে মুতলাক হিসাবে ব্যবহার হয়ে থাকে। এবং আরবিতে আরও কিছু শব্দ আছে যেটার ফেল মাহজুব থাকে এবং মাফউলটা বাক্যে ব্যবহার হয়। যেমন তোমার হচ্ছে আহলান, সাহলান। একজন মেহমান তোমার বাড়িতে আসলে তাকে বলো আহলান সাহলান, এখানে ফেলটা মাহজুব আছে, শুধুমাত্র ফাইলটা, এই মাফুলটা ব্যবহার করা হয়েছে। আমি বললাম মারহাবান বিক, আমি বললাম কি মারহাবান বিক, আপনাকে মারহাবা। তো এই শব্দটাও অনেক সময়
মাফউলে মুতলাক হিসাবেই ব্যবহার হয়ে থাকে। এবং আরবিতে এমন বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলা মাফউলে মুতলাক হিসাবে ব্যবহার হয়। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। মাহমুদ ইমরান বলেছে ভর্তি ফি কত? এটা তোমরা আমাদের ওয়েবসাইটের যে লিংক দেওয়া হয়েছে আজকে ক্লাসের ক্যাপশনে দেখবা, এখানে ওয়েবসাইটের একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে প্রবেশ করে ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আজকের এই কোর্সটির তোমরা কোর্স ফি সেখান থেকে তোমরা জানতে পারবা। এবং কারো যদি ভর্তি হতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও, ক্যাপশনে থাকা নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে তোমাদের যাবতীয় সমস্যা সমাধান করতে পারবা। ঠিক আছে, আমরা তারপরে চলে যাচ্ছি। এখানে প্রশ্ন করা হয়েছে ও আন্নাহুম লিমান রায়হানুল্লাহ। মূলত রায়হান মানে হচ্ছে সুঘ্রাণ। রায়হান মানে কি? সুগন্ধি। ও আন্নাহুম নিশ্চয় তারা, লিমান কারা তারা, রায়হানুল্লাহ তারা হচ্ছে আল্লাহ তাআলার রায়হান, আল্লাহ তাআলার সুগন্ধি। এটা হাদিসের একটা ইবারত। হাদিসের ইবারতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে আল্লাহ তাআলার রায়হান বলেছেন, সুগন্ধি বলেছেন? সন্তান, স্বামী স্ত্রী, কন্যা সন্তান নাকি ভাই বোনকে? তোমাদের যদি হাদিসটা যদি পড়ে থাকো তাহলে এর উত্তরটি তোমরা খুব সহজে পারবা। অনেকে দেখছি অ্যান্সার দিয়েছো ক নাম্বার, অর্থাৎ সন্তান। যারা 13 নাম্বার প্রশ্নের ক নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়েছে, অর্থাৎ সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রায়হান বলে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা তারপরের প্রশ্নে চলে আসি। মুআনাকা ও চুম্বনের হুকুম কি? মুআনাকা ও চুম্বনের হুকুম কি? অনেক সময় দেখা যায় যে আমাদের পিতামাতা, মুরব্বী, তাদের হাতে আমরা অনেক সময় চুম্বন করে থাকি, অথবা তাদের কপালে আমরা অনেক সময় চুম্বন করে থাকি। তো এর হুকুম আসলে কি? 14 নম্বর প্রশ্নের হুকুম কি? যারা আজকের লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা অ্যান্সারগুলো জানাবে যে 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আসলে কি হবে। অনেকে লিখেছো 14 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখেছো অনেকেই গ নাম্বার, অনেকে লিখেছো খ নাম্বার। যারা লিখেছো তারা অবশ্যই বইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। বইয়ের চুম্বন এবং মুআনাকার সংশ্লিষ্ট আলোচনায় দেখবা এটিকে মুস্তাহাব বলে উল্লেখ করা হয়েছে। মুস্তাহাব। আমরা ঠিক তার পরবর্তী প্রশ্নে চলে আসি। মুসাফাহা করলে গোপন গুনাহ মাফ হওয়ার কারণ। এতে পরস্পরের মহাব্বত বৃদ্ধি হয়, পরস্পরের হিংসা এবং শত্রুতা দূর হয়, উভয়ের প্রতি আল্লাহ তাআলার সন্তুষ্ট হন। নিচে দেওয়া আছে 1 ও 2, অর্থাৎ পরস্পরের মহব্বত বৃদ্ধি এবং পরস্পরের হিংসা শত্রুতা দূর হয়। তারপরে 1 ও 3, 2 ও 3, 1, এই অ্যান্সারটা এখানে ভুল লিখছে, এটা হবে হচ্ছে 1, 2, 3। ঘ নাম্বারটা হবে কি? 1, 2, 3।
তাহলে তোমরা যারা আজকের লাইভে যুক্ত আছো খুব দ্রুত তোমরা জানিয়ে দাও যে এর সঠিক অ্যান্সারটা কি হবে। আমি অনেককে দেখতে পাচ্ছি সবগুলোই হবে স্যার। সবগুলোই বলতে কোনো কথা নাই, এখানে তোমাকে অ্যান্সার করতে হবে ক অথবা খ অথবা গ অথবা গ, যেটা সঠিক তুমি সেটা অ্যান্সার করবা। অনেকে লিখছে সবগুলাই, অনেকে লিখছে 1 2 3, এভাবে অ্যান্সার দিলে কিন্তু হবে না। অ্যান্সার লিখতে হবে ক খ অথবা গ অথবা ঘ। অনেকে লিখছে ঘ, যারা ঘ নাম্বার দিয়েছ তাদের উত্তরটি সঠিক হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে চলে আসছি কোন প্রকারের দাঁড়ানো হারাম। দাঁড়ানো মানে আল কিয়াম। এখানে প্রথমটা আছে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো, আল কিয়ামুল তাজিম, স্নেহ প্রদর্শনের জন্য দাঁড়ানো, এবং আজমিদের মতো সারাক্ষণ দাঁড়িয়ে থাকা, প্রয়োজনীয় কাজকর্মের জন্য দাঁড়ানো। যারা 16 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ দ্রুত উত্তর দাও। তোমরা তোমাদের বইতে খেয়াল করলে দেখতে পাবে যে সেখানে তোমাদের প্রায় 7 রকমের কিয়ামের কথা উল্লেখ করা হয়েছে। যেই কিয়ামটা হচ্ছে জায়েজ, যে কিয়ামটা কি জায়েজ, তো সেই কিয়ামের মধ্যে দেখবা যে 3 নাম্বারটা আজমিদের মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকা, এটা উল্লেখ নাই, এবং অপর আরেক জায়গায় বলা হয়েছে যে আজমিদের মতো এই কিয়ামটা এটা হচ্ছে নিষিদ্ধ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিক তার পরের প্রশ্ন চলে যাচ্ছি। কোনো সম্মানী ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি? জায়েজ, মানদুব, মুস্তাহাব, সুন্নাত। যাদের জানা আছে খুব দ্রুত তোমরা অ্যান্সারটি করে দাও। যাদের জানা আছে খুব দ্রুত অ্যান্সারটি লিখে দাও। জান্নাতুল ফেরদাউস, তুমি অ্যান্সার লেখো কিন্তু নাম্বার লেখো না, অবশ্যই অ্যান্সার করার আগে নাম্বারটা লিখবা। 17 নম্বরের ক লিখেছে জায়েজ, সঠিক। যারা ক নাম্বার দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। তারপরের প্রশ্ন চলে আসো। আল কিয়াম মাজদার হতে আমরের সিগা আসলে কোনটা? আল কিয়াম মাজদার হতে আমরের সিগাটা কোনটা? কোনো মাজদার থেকে সিগা বের করতে হলে তোমাদের প্রথমে ওই শব্দের বাবের কি বাব থেকে এসেছে ওই শব্দটা, এটা আগে খেয়াল করতে হবে। সেই বাব মনে করার পরে তারপরে তোমাদের মনে করতে হবে যে সেই শব্দের আসলে আমরের সিগা বা নাহির সিগা বা
মাদির সিগাটা আসলে কি? তো তোমরা সকলে জানো যে আল কিয়াম শব্দটা হচ্ছে বাবে নাসারা, নাসারা ইয়াংসুরু থেকে এসেছে। নাসারা ইয়াংসুরু থেকে যদি আল কিয়াম এই শব্দটার আমরের সিগা আসে তাহলে আসে উংসুর, ওজনে এখনো শেষ হয় না, 5 মিনিটের মধ্যে শেষ হবে। ওকে, আচ্ছা তাহলে অংশুর ওজনে হবে উক উম, এটাকে তালিল করে বানানো হয়েছে কুম। তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা? ঘ নাম্বার, কুম। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো মজলিসে কোনো ব্যক্তির বসার স্থান কতক্ষণ পর্যন্ত নির্ধারিত থাকবে? এর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, অন্য কেউ সরি ঘ নাম্বার না, সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, মজলিস পুরোপুরি সমাপ্ত হওয়া পর্যন্ত। মজলিস যে পর্যন্ত সমাপ্ত না হবে সে পর্যন্ত যে যেখানে বসবে সেই জায়গায় বসার ক্ষেত্রে তিনি অগ্রাধিকার পাবে। এই ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা যদি তারপরের প্রশ্নটি দেখি যে দাঁড়ানো লোকেদের জায়গা করে দিতে উপবিষ্ট লোকেদের জন্য শরীয়ত সম্মত করণীয় হচ্ছে সকলের সামনের দিকে এগিয়ে চেপে বসা, মজলিসের যে কোনো এক পাশে চেপে বসা, সামনে জায়গা করে দিয়ে সকলের পিছনের দিকে চেপে বসা। এই অ্যান্সারটি ভুল হবে, এটা হবে না, এটা হবে আর এটা হবে। তাহলে 1 এবং 2, 1 এবং 2, তার মানে ক নাম্বার হবে সঠিক উত্তর। ক নাম্বার হবে কি সঠিক উত্তর? এখানে ওই টাইপিং উল্টাপাল্টা করে ভুল লিখে দিছে। প্রিয় শিক্ষার্থীরা, গাইডে যদি 1 এবং 3 দিয়ে থাকে সকলের সামনের দিকে এগিয়ে চেপে বসবে এবং সামনে জায়গা করে দিয়ে পিছনের দিকে চেপে বসবে, এটা ভুল। পিছনের দিকে চেপে বসার কোনো সুযোগ নেই। যারা মজলিসে আগে আসবে তারা আগে বসবে। পরবর্তীতে যদি লোক দাঁড়িয়ে থাকে তাহলে তাদেরকে, যারা বসে আছে তারা সামনের দিকে আগে বসবে, পিছনে জায়গা খালি হবে তারা পিছনে এসে বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। যারা বসে আছে তারা সামনে খালি করে দেবে, পিছনের লোক দাঁড়িয়ে থাকাগুলো সামনে গিয়ে বসবে, এটা সঠিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই নিচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, বাকি নৈবিত্তিকগুলো নিয়ে আবার কথা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।